সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব প্রতীক নিয়ে। প্রতীকের মধ্যেও দুটো ভাগ রয়েছে, একটি সম্পর্ক প্রতীক, একটি প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক নয়, আজকে আলোচনা হবে সম্পর্ক প্রতীক নিয়ে। সম্পর্ক প্রতীক মূলত তিন ধরনের, একটা হচ্ছে ছোট, একটা বড়, আর একটি সমান। আমরা এই চিহ্নগুলো মনে রাখার একটা কৌশল শিখবো আজকে। একটা চিহ্ন এরকম, একটা এমন, আর একটা ঠিক এমন। আমরা জানি সবাই যে এই সংখ্যাটিকে বলা হয় সমান। সমান সমান কিন্তু নয়, শুধু সমান, এটি হচ্ছে সমান চিহ্ন। আমাদের সমস্যা হয় এই দুইটি নিয়ে। এই দুটির মধ্যে কোনটি কোন চিহ্ন, একটি ছোট একটি বড়। আমরা মনে রাখবো, আমরা যখন কাউকে শক্তি দেখাতে চেষ্টা করি, যে আমরা যারা ছোট আছি তারা যখন কাউকে শক্তি দেখায়, তখন নিশ্চয়ই আমরা বলি যে আমার শরীরে প্রচুর শক্তি বা অনেক শক্তি আছে আমার। যখন আমরা শক্তি দেখাই তখন মূলত আমরা ডান হাতকে প্রকাশ করি, অথবা যখন কোনো শক্তির কাজ আমরা করি তখন ডান হাতকে ব্যবহার করি। ডান হাতের শক্তি বেশি, আমরা বলি যে আমার অনেক শক্তি আছে, তার মানে তখন আমরা ডান হাত প্রকাশ করি, শক্তি আছে অনেক। এই যে যে আকৃতি এখানে তৈরি হয়েছে, আমরা দেখব, আমরা যখন বোর্ডে লিখছি এভাবে লিখছি আমরা, এই আকৃতি কার সঙ্গে মিল রয়েছে? নিশ্চয়ই এই আকৃতিটা আমার উপরের চিহ্নের সঙ্গে মিল রয়েছে, তাহলে এই চিহ্নের নাম বড়। আমি আবার বলছি, আমাদের ডান হাতের শক্তির পরিমাণ বেশি, এই চিহ্নের নাম বড়। ডান হাতে শক্তি বেশি, তাই এই চিহ্নের নাম বড়। এই চিহ্ন মিল রয়েছে আমাদের এই চিহ্নের সাথে। সেরূপ আমার এটা বাম হাত, বাম হাতের শক্তি তুলনামূলক ডান হাতের চেয়ে কম, তাই বাম হাতের শক্তি কম, এই চিহ্ন মিল রয়েছে আমাদের এই চিহ্নের সাথে, তাহলে এর নাম ছোট। আর এটি হচ্ছে আমাদের সমান চিহ্ন। এই চিহ্নগুলো আরেকবার ব্যবহার করা যায় সম্পর্ক প্রতীক। কে কার চেয়ে ছোট, কে কার চেয়ে বড়, কে কার সমান, মূলত এটি বোঝানো হয়। 34, এপাশে লিখলাম 12। কোন সংখ্যা ছোট? আমরা জানি 12 ছোট, তাহলে এখানে প্রতীকটা কিভাবে বসাবো আমরা? এই যে এরকম প্রতীক, যেদিকে যেদিকে ফাঁকা মুখ থাকবে সেদিকে আমরা বড় চিহ্ন বসাবো। আমরা দেখতে পাচ্ছি 34টি বড় সংখ্যা, তাই আমরা এই দিকে চিহ্ন বসাবো। 34 বড়। আমরা যখন কোনো বড় খাবার খেতে যাই, আমরা একটা আপেল কামড় দিয়ে খাবো, নিশ্চয়ই আমরা তখন আপেলটা বড় হা করে খেতে হবে আমাদেরকে। এটা একটা মনে রাখার টেকনিক। যেদিকে বড় চিহ্ন থাকবে সেদিকে ফাঁকা মুখ থাকবে। সেরূপ যদি এরকম থাকে, এখানে 11, এখানে 30, এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, তখন চিহ্নটা পরিবর্তন হয়ে এদিকে যাবে। কেন যাবে? এদিকে বড় সংখ্যা। আবার যদি এরকম থাকে, এখানেও 12, এখানেও 12, তাহলে মাঝখানে দেব আমরা সমান সংখ্যা। তার মানে এটাও এটা, দুইটাই একই সংখ্যা, মানে সমান। নিশ্চয়ই আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে পর্যন্তই, ভালো থাকবে, আবার দেখা হবে।